রাজনীতির নতুন মেরুকরণ, মধ্যপ্রাচ্যের চুক্তির সমীকরণ বনাম পূর্ব ইউরোপের যুদ্ধক্ষেত্রের উত্তাপ। বন্ধুগণ, বর্তমান বৈশ্বিক রাজনীতি এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা এই অঞ্চলের দীর্ঘদিনের সমীকরণ বদলে দেওয়ার আভাস দিচ্ছে। অন্যদিকে তেল আবিব এবং মস্কোর সামরিক তৎপরতা বিশ্বকে এক নতুন সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ কোথাও যেন শান্তির সুবাতাস নেই। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি এবং ইসরায়েলের উদ্বেগ। দীর্ঘদিনের বৈরিতা ভুলে ইরান ও যুক্তরাষ্ট্র যখন একটি সম্ভাব্য চুক্তির দিকে এগোচ্ছে, তখন স্বভাবতই সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেল আবিবের চুক্তির মূল বিষয়। ধারণা করা হচ্ছে এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো গোটা মধ্যপ্রাচ্যকে সব ধরনের যুদ্ধ বিগ্রহ ও ছায়াযুদ্ধ অর্থাৎ প্রক্সি ওয়ার থেকে মুক্ত রাখা। ইসরায়েলের কৌশল, ইরান যদি মার্কিন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মূলধারায় ফিরে আসে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়, তবে তা ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের জন্য এক ধরনের বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে এই চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই ইসরায়েল তার শেষ চাল চালতে মরিয়া হয়ে উঠেছে, যাতে চুক্তির আগেই প্রতিপক্ষকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া যায়। লেবাননে ইসরায়েলের আলটিমেটাম, তারই অংশ হিসেবে লেবানন সীমান্ত উত্তেজনা চরম রূপ নিয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের প্রায় 50টি শহরের বাসিন্দাদের অনতিবিলম্বে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই ধরনের ব্যাপক স্থানান্তরের নির্দেশ সাধারণত একটি বড় মাপের স্থল অভিযানের পূর্ব লক্ষণ বলে বিশ্লেষকরা মনে করেন। হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়ে ইরানকে চাপে ফেলাই এখন তেল আবিবের মূল লক্ষ্য। আমিরাত ঘাঁটির ব্যবহার ও পারস্য উপসাগরে উত্তেজনা সংকটে আবারও নতুন মাত্রা যোগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের বন্দর আব্বাসে সাম্প্রতিক যে হামলা, সেই হামলায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ইরান এবং সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে আরব আমিরাতের সাথে ইসরায়েলের সাথে যে প্রতিরক্ষা ও বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র প্রধান আরব দেশ হিসেবে আমিরাতের ভূমিকা এখন কাঠগড়ায়। হ্যাঁ, যে কথা বলেছিলাম, বন্দর আব্বাসে হামলা। সম্প্রতি যে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এলাকায় একটি বিমান হামলা চালানো হয়, সেইটি গোয়েন্দা সূত্রে খবর এই হামলায় মূলত আরব আমিরাতের সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা প্রস্তুতি গ্রহণ করেছে, কারণ তারা চুপচাপ বসে নেই। তারা আরব আমিরাত ও ইসরায়েল উভয়েরই বিরুদ্ধে তীব্র পাল্টা আঘাত অর্থাৎ রিঅ্যাকশন হানার জন্য তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন বাহিনীকে প্রস্তুত করেছে। ফলে পারস্য উপসাগরে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব ইউরোপের সমান্তরাল চিত্র, কিয়েভ খালি করার রুশ হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতির হুবহু প্রতিফলন দেখা যাচ্ছে পূর্ব ইউরোপে। ইসরায়েল যেমন লেবাননের শহর খালি করতে বলেছে, ঠিক তেমনি রাশিয়া ও ইউক্রেনের রাজধানী কিয়েভ খালি করার জন্য বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে শান্তি চুক্তি, যেখানে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার কথা ছিল, সেখানে আঞ্চলিক পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থের কারণে পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। একদিকে লেবানন ও ইরানে ইসরায়েলের আগ্রাসী নীতি, অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার কিয়েভ কেন্দ্রিক নতুন রণকৌশল প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ কোনো অঞ্চলেই এই মুহূর্তে যুদ্ধমুক্ত নয়। ওয়াশিংটন যদি তেহরানের সাথে চুক্তিতে সফল হয়, তবে তাদের প্রথমে তেল আবিবের এই লাগামহীন সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় এই আঞ্চলিক সংঘাতগুলো রূপ নিতে পারে এক ভয়াবহ বৈশ্বিক মহাযুদ্ধে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।